আচ্ছা দাদা, এই যে গোল মতো যেটা দেখা যাচ্ছে ওটা কি নাম? ওটা হচ্ছে সি আর্চিন, রেড সি আর্চিন। ওটা অ্যালগেটর হিসেবে ট্যাঙ্কে ছেড়ে রাখা যায়। আচ্ছা, আর যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এটা তো একদম বেসিক মাছ। হ্যাঁ, বেসিক মাছ, মানে একদম মানে টেস্টিং ফিশ বলা যেতে পারে। এটার নাম? এটার নাম হচ্ছে ইয়েলো টেল ব্লু ড্যামসেল। মানে এটা যখন কোনো ট্যাঙ্ক কেউ নতুন সেটআপ করলো, ওই টেস্টিং হিসেবে এই মাছটা ছাড়া যায়, থেকে প্রেফার করা হয়। হ্যাঁ। আর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি ওটা কিসের স্ট্রাকচার? হ্যাঁ, যে স্ট্রাকচারটা রয়েছে ওটা হচ্ছে এক ধরনের অস্ট্রেলিয়ান রক, হ্যান্ডমেড অস্ট্রেলিয়ান রকের স্ট্রাকচার। এটা হচ্ছে কোরান অ্যাঞ্জেল, এটা এক প্রকার অ্যাঞ্জেল, কোরান অ্যাঞ্জেল। এটা 5 ইঞ্চি সাইজ আছে, ছোটও আসে, বাট এটা খুব সুন্দর সাইজ এবং শেপও খুব সুন্দর, অ্যাডাল্ট। এটা এদের মোটামুটি লাইফ স্প্যান কি হয়? লাইফ স্প্যান মোটামুটি 30 ইয়ার্স, 25 to 30 ইয়ার্স। ম্যাক্সিমাম কত বড় হয়? ম্যাক্সিমাম এটা তো ওপেন সিতে থাকলে অনেক বড়ই হবে, বাট আমাদের কেপটিভে আপাতত 7 ইঞ্চ 8 ইঞ্চ অব্দি বড় হয়। আচ্ছা দাদা, এই হলুদের উপর ব্ল্যাক স্ট্রাইপ যেটা ওটা হচ্ছে সুইট লিপস। ওই ফিশটার নাম হচ্ছে সুইট লিপস। ওরা একসাথে থাকতে পছন্দ করে, ওই জন্য স্কুলিং করে, ওই জন্য একসাথেই ওরা ঘোরাফেরা করছে। বল। এই ব্লু কালারের যে মাছটা আছে সেটার নাম হচ্ছে ডক্টর ফিশ। এক ধরনের র্যাশ গ্রুপের মাছের মধ্যে পড়ে। মাছেদের গায়ে প্যারাসাইট হলে এরাই রিমুভ করে, ওই জন্য ডক্টর ফিশ। ডক্টর ফিশ মানে কোনো মাছের যদি ছোটখাটো প্যারাসাইট দেখা যায়, এরাই ওটাকে রিমুভ করে দেয়। এটা মোটামুটি কটা রাখা যায়? মোটামুটি 2টোর অধিক রাখা যায়, একটাও রাখা যায়। এটা কত বড় হয় মোটামুটি এটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি বড় হয় ম্যাক্সিমাম। এরকম সরুই থাকে? হ্যাঁ, সরুই থাকবে, 4-4.5 ইঞ্চি লম্বা হবে। ওই ব্ল্যাক কালারের ফিশটার নাম হচ্ছে সিজার টেল ড্যামসেল। সিজার টেল ড্যামসেল, ওটা ড্যামসেল গ্রুপের মধ্যে পড়ে। এরা কি এই সাইজেরই হয় না বড় হয়? এই সাইজের হয়, সামান্যতম বড় হয়, ওই তোমার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ম্যাক্সিমাম সাইজ হয়। এখানে বিভিন্ন রকম শ্রিম্প দেখতে পাচ্ছি, এইটা কি শ্রিম্প? এটা হচ্ছে ক্যামেল শ্রিম্প। ক্যামেল শ্রিম্প মানে এই সাইজেরই হয়? এই সাইজেরই হয়, সামান্যতম একটু বড় হয়, বাট এর থেকেও ছোট পাওয়া যায়, 3 ইঞ্চি 2 ইঞ্চি। হ্যাঁ, ওটাই ম্যাক্সিমাম সাইজ এদের। এটা কি মানে একসাথে রাখতে হয় নাকি সিঙ্গেল? না, একসাথেই রাখতে পারা যায়, 4-5টা একসাথেই ট্যাঙ্কে থাকে, বাট একটাও থাকে। এইটা কি শ্রিম্প দাদা? এটা হচ্ছে ক্লিনার শ্রিম্প। এও এক প্রকার ডক্টর শ্রিম্প বলা যায়। মেরিন মাছের প্যারাসাইট বা এইসব ধরনের জিনিস হলে এরাই ক্লিন করে। আচ্ছা, শ্রিম্প তার মাছ কি মানে আলাদা? তো ফিডিং আলাদা হয় তো? না, ফিডিং আলাদা নয়, এদের মাছেরও প্যালেট ফিডিং, এদেরও প্যালেট ফিডিং বা ফ্লেক ফিডিং। একই প্যালেটই খায় এরা। আচ্ছা, এই শ্রিম্পটার আমরা দেখছি মনে হচ্ছে এগ আছে। হ্যাঁ, এগস রয়েছে পেটে, আপনারা দেখতে পাবেন এগস রয়েছে। এটা হচ্ছে পাউডার ব্লু ট্যাঙ্ক। এটা ট্যাঙ্ক গ্রুপের মধ্যে একটা খুব সুন্দর দেখতে ট্যাঙ্ক ফিশ। ট্যাঙ্ক গ্রুপের মধ্যে কমন এটা মনে হয়? হ্যাঁ, কমন ফিশ, বাট খুব সুন্দর দেখতে হয় এটা। এটা সাইজ কত বড় হয়? এটার সাইজ মোটামুটি 10 ইঞ্চি অব্দিও বড় হয়। আমাদের নর্মাল ক্যাপটিভ ট্যাঙ্কে এটা 4-5 ইঞ্চি অব্দি থাকে। এদের জন্য হাইডিং স্পেস কি দরকার হয়? হ্যাঁ, আমরা যে মেরিন ট্যাঙ্কে রকের যে স্ট্রাকচার বানাই তার মধ্যে হাইডিং স্পেস দিয়ে রাখলে এরা অনেকটা স্ট্রেস রিলিভ হয়। এটা হচ্ছে গিয়ে স্মোক অ্যাঞ্জেল গ্রুপের মধ্যে পড়ে। এরাও এই সাইজের হয় না আরো বড় হয়? না, এটা হচ্ছে জুভেনাইল একদম, এর সাইজের চেয়ে অনেক বড় সাইজই হয়। কত বড়? 5-6 ইঞ্চি অব্দি বড় হয় ট্যাঙ্কে। ওটা হচ্ছে ক্লাউন ট্যাঙ্ক। ওটাও ট্যাঙ্ক গ্রুপের মধ্যে পড়ে, ওটাকে ক্লাউন ট্যাঙ্ক বলে। এটা সাইজ কত হয়? এটা সাইজ মোটামুটি 10 ইঞ্চি অব্দি বড় হয় ক্যাপটিভ ট্যাঙ্কে। এটা হচ্ছে ব্লু গ্রিন ক্রোমিস। এটা স্কুলিং ফিশ, একসাথে অনেকগুলো ট্যাঙ্কে ছাড়তে হয়, মিনিমাম 3 পিস নালে 5 পিস। এই সাইজেই হয়, সামান্যতম বড় হয়, 2 ইঞ্চি ম্যাক্সিমাম সাইজ।
এটা হচ্ছে ল্যারিটেল অ্যান্থিয়াস, এটা অ্যান্থিয়াস গ্রুপের মধ্যে পড়ে একটা। এটা সাইজ কি হয়? এদের সাইজ মোটামুটি 4 ইঞ্চি বড় হয় ম্যাক্সিমাম। আর এরাও স্কুলিং ফিশ, একসাথে অনেকগুলো ট্যাঙ্কে রাখতে পারা যায়। আর ওর সামনে যে সাদাটা, ওটা হচ্ছে কনভিট ট্যাঙ্ক, ওটাও ট্যাঙ্ক গ্রুপের মাছ। আর রেড কালারে যেটা মাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফেয়ারি র্যাশ। রেড কালারটা ফেয়ারি র্যাশ। পাথরের উপরে যেটা রেখে রয়েছে গোল গোল বলসের মতো, ওটা হচ্ছে সি অ্যানিমনি, ওর নাম হচ্ছে বাবল টিপ অ্যানিমনি। মানে বাবলস তৈরি করে রয়েছে, ওর মধ্যে ক্লাউন ফিশ খেলা করে বা শোয়ে। ওটা তো অ্যানিমালই একটা। হ্যাঁ হ্যাঁ, এক ধরনের অ্যানিমাল, ক্লাউন ফিশের উপরে ডিপেন্ডেন্ট করে। ওটা মানে এরকম ভাবে স্প্রেড করবে? হ্যাঁ, এরকম ভাবেই স্প্রেড করে থাকবে, যার উপরে অ্যানিমনি ক্লাউন ফিশ গিয়ে শোবে। মানে এটা কি একটা মানে সাইড বাই সাইড বাড়বে আরো? হ্যাঁ, সাইড বাই সাইড বাড়বে, এবং ম্যাক্সিমাম একটা সাইডের পরে ওরা আবার ডিভিশন হয়ে গিয়ে 2-3টে আকার নিয়ে নেবে, আবার ভাগ হয়ে গিয়ে আরো সংখ্যা বাড়াবে। এখানে এটা কিন্তু অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি, তো শুভেন্দুদা বলো যে এখানে রয়েছে লিঙ্কিয়া স্টারের উপরে একটা স্ট্রিম বসে আছে, যার নাম হচ্ছে হার্লি কুইন স্ট্রিম। এটা ওই লিঙ্কিয়া স্টারের উপর ডিপেন্ড করছে তার ফুডটা, লিঙ্কিয়া স্টারের বডি স্ট্রাকচারের উপরে এটা ওদের ফুড। আবার লিঙ্কিয়া স্টারও ওকে ওই ফুডটা খাচ্ছে, এবং এক তো স্ট্রিমটাও বাঁচছে, এবং লিঙ্কিয়া স্টারও সেহেতু ওর বিপরীত প্রান্তে ও আবার নতুন স্কেল গজিয়ে যাচ্ছে। এটা একে অপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এরা মানে একজন আরেকজনের সাথে হ্যাঁ, এইভাবেই থাকে। থাকে। এটা দুটো জিনিসের নিচে একটা স্টার ফিশ আর উপরে একটা স্ট্রিম বা হার্লি কুইন স্ট্রিম। I am Groot. ওটা স্যাডেল ব্যাক ক্লাউন ফিশেরই একটা প্রজাতি। এটা কি মানে এটা কি ম্যাক্সিমাম সাইজ দেখছি? না, এর থেকেও বড় হয়, এটা মিডিয়াম সাইজ। ম্যাক্সিমাম কত হয়? ম্যাক্সিমাম মোটামুটি 5 ইঞ্চি, বাট আমাদের কেপটিভে 3-4 ইঞ্চি অব্দি ম্যাক্সিমাম সাইজ দেখা গেছে। এটা হচ্ছে ক্লাউন গোবি, ইয়েলো ক্লাউন গোবি। এটাও ক্লাউনেরই গ্রুপে? ক্লাউনের গ্রুপের না, এটা গোবি গ্রুপের মধ্যে পড়ছে, এটা এক প্রকার গোবি। এটা জুভেনাইল এম্পারার অ্যাঞ্জেল, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এটার মিনিমাম সাইজ, এটা ম্যাক্সিমাম অনেক বড় হয়, প্রায় 10 ইঞ্চি বড় হয়, 10-11 ইঞ্চি। বড় হলে তো অনেক সুন্দর হয়। হ্যাঁ, বড় হলে এটা জুভেনাইলের কালারটা অ্যাডাল্টের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এখন আছে ব্লু, অ্যাডাল্টে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে লাইন ফিশ, বিগ সাইজের হয়, এরা প্রায় ধরে রাখো 2 ফুটের মতন লম্বা হতে পারে মেরিন সিতে, বাট এখানে ক্রিপ্টিভে এটা 8 ইঞ্চি 7 ইঞ্চি দেখা যায়। এটা তো একটু ভেনামিনাস হয়। হ্যাঁ, ভেনামিনাস হয়, বাট ওর কাঁটাতে আছে ভেনমটা, অ্যাটলিস্ট না হাত দিলেই হবে। বাট ওকে ফিডিং করানো ভালো, খুব কেয়ারফুলি করলেই রাখা যায়, কোনো অসুবিধা হয় না ওকে রাখতে। এটা এক প্রকার চকোচিপ স্টার, রেড কালারের হয় এবং প্রচন্ড কম পরিমাণে পাওয়া যায়, বিশেষ একটি টাইমে পাওয়া যায় একে। প্রচন্ড গাঢ় কালার এটা। হ্যাঁ, ওটা ব্লুটুথ টিগার ফিশ, ব্লু কালার হয় না? হ্যাঁ, একটু অ্যাগ্রেসিভ নেচারের ফিশ ওটা। মেরিনের যে প্যারট ফিশ হয় অলমোস্ট এরকম টাইপের দেখতে না? এটাও মেরিনেরই প্যারট ফিশ, এটা ব্লু গ্রিন প্যারট ফিশ। হ্যাঁ, তো এটাই মেরিনের প্যারট। হ্যাঁ, মেরিনের প্যারট এটা। এটা তো সবার পরিচিত ক্লাউন ফিশ। এখানে 2 ধরনের ক্লাউন আছে, একটা মিস বার পার্কুলা আর ব্ল্যাক পার্কুলা। কালো ছোপ আছে, সেটা হচ্ছে ব্ল্যাক, আর যেটার ওই 3টে বার হোয়াইট কালারের 3টে বার নেই, মিসিং আছে, কমপ্লিট নয়, প্রমিনেন্ট নয়, সেগুলো মিস বার ক্লাউন হিসেবে পড়ছে। এটা ইয়েলো কালারের জুভেনাইল অবস্থায় সেলফিন ট্যাং। এটা ওই প্যান যেরকম ট্যাং বড় গ্রুপে, হয়, হ্যাঁ হ্যাঁ, ওটাও বড় হয়, এটাও অনেক বড় সাইজেই আকার ধারণ করে, 4-5 ইঞ্চি মিনিমাম দেখতে পাওয়া যায় ট্যাঙ্কে, 10 ইঞ্চি 12 ইঞ্চিও সাইজ হয়। ওটা হচ্ছে টেন্টাকেল অ্যানিমনি, হোয়াইট কালারের, ওর মধ্যে ওরা থাকে বলে ওটা অ্যানিমনি ফিশ রয়েছে নিচে, ক্লাউন ফিশই অ্যালাউ করে, অন্য কোনো ফিশ ওখানে যায় না। ক্লাউন ফিশ ওখানে ঢুকে হ্যাঁ, ক্লাউন ফিশ ওখানে ঢোকে এবং ওটা ওকেই অ্যালাউ করে একমাত্র। পিঙ্ক বার গোবি, ওটা পিঙ্ক কালারের বার আছে বলে ওটা পিঙ্ক বার গোবি।
এরকম ওয়াচিং মোডে থাকে, সবকিছুকে ওয়াচ করে ও। এটা হচ্ছে গিয়ে স্কিমার। স্কিমার জল থেকে প্রোটিন পার্টটাকে তুলে নেয়, মাছেরা যে সমস্ত ওয়েস্ট ত্যাগ করে বা ফুডে যে সমস্ত অয়েল থাকে সেগুলোকে স্কিমেটিং মেথড এখানে অ্যাপ্লিকেবল। ওটা রেডি করে টোটাল স্কিমেরটাকে তুলে নেয় ও। এটাকে আবার পরে পরিষ্কার করতে হয়? হ্যাঁ, অবশ্যই ওই উপরের কন্টেনারটাকে ক্লিন করতে হয়, কেননা ওইখানেই স্কিমেটিং পার্টটা জমা হয়ে থাকে। এটা কি মানে ম্যান্ডেটরি মেরিনের ক্ষেত্রে? মেরিনের ক্ষেত্রে ম্যান্ডেটরি অবশ্যই, কেননা মাছের সংখ্যা বাড়ালে স্কিমার অবশ্যই প্রয়োজন। ভায়োলেট বেশি হলে তখন হ্যাঁ, স্কিমার অবশ্যই প্রয়োজন। এবার একটা দুটো ফিশের জন্য স্কিমার লাগে না, ওয়াটার চেঞ্জ করলেই হয়ে যায়। এখানে স্কিমারটা লাগে মেনলি হচ্ছে বেশি পরিমাণে মাছ রাখা বড় যায়, মাছ ভ্যারাইটি থাকে। মাছ রাখা যায়। হ্যাঁ, সেই জন্যই স্কিমারটা মেনলি প্রয়োজন আছে। বড় মাছের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো মেরিন অ্যাকোরিয়াম নিয়ে মেনলি আজকের ভিডিওটা করা। অনেক কিছু আমরা জানতে পারলাম, কিভাবে মেরিন অ্যাকোরিয়াম করা হবে, নানা রকম মাছ দেখতে পারলাম, নানা রকম মেরিনের প্রসেসগুলো, কিভাবে মেরিন অ্যাকোরিয়াম স্টেপ বাই স্টেপ তৈরি করা যাবে, এইগুলো জানতে পারলাম। তো আপনারা যদি মেরিন অ্যাকোরিয়ামে ইন্টারেস্টেড থাকেন তো এই শান্তু ফিশ ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবভিয়াসলি জানাতেই হবে আপনাদের সবাইকে, কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। অনেক ধন্যবাদ।